নমস্কার বন্ধুরা, গীতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমি নিরামিষ চানা মশলা করে দেখাবো। সম্পূর্ণ নিরামিষ, খেতেও খুব অসাধারণ। আপনারা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন। প্রথমে কড়াইটা বসিয়ে গরম করে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য তেজপাতা, এক টুকরো দারচিনি, দুটো ছোটো এলাচ দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে বড় সাইজের টমেটো কুচি করে মশলাটাকে আমি কষাবো। আপনারা চাইলে এখানে পোস্ত চালমগজ ব্যবহার করতে পারেন, আমি এখানে পোস্ত চালমগজ ব্যবহার করিনি। দেখুন টমেটোটা নরম হয়ে এসছে, এবার আমি আদা দিয়ে দেব। এবারে অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। দুটো লঙ্কা দিয়ে দেবো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। ধনিয়া গুঁড়োটা এখানে একটু বেশি লাগে। সামান্য জিরে গুঁড়ো, 2 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়তে থাকবো। সামনে সরস্বতী পুজো, এরকম চানা মশলা করে গরম গরম লুচির সাথে সবাইকে খাওয়াবেন। মশলাটা কষানো হয়ে গেছে, এবার স্বাদ মতন লবণ, চিনি দিয়ে দিলাম। এবার আমি সেদ্ধ করা চানাটাকে ঢেলে দিলাম। চানাটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আর দেখালাম না। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা ঝালের জন্য নয়, এটা কালার আনার জন্যে। এটা আমি হাই ফ্লেমে দিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। এবার 10 মিনিট হয়ে গেছে, চাপাটা আমি তুলে নেবো। দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারেন। এবার আমি বাড়ির তৈরি চানা মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে বাজারের থেকে কিনেও ব্যবহার করতে পারেন। দেখুন গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। আমার নিরামিষ চানা মশলা রেডি। এবার আমি গরম গরম লুচির সাথে দুর্দান্ত স্বাদে চানা মশলা পরিবেশন করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।